অনেক আপারা ছিল যে মোটরসাইকেল চালিয়ে আসতো আমাদের বাড়িতে। খুবই আগ্রহ ছিল জানার যে আসলে কী করলে অফিস থেকে মোটরসাইকেল দেয়, আসলে কত দূর পড়ালেখা করলে। সবেমাত্র ৪র্থ শ্রেণী পাশ করি, এই মুহূর্তে আমার মা বলে কোনো রকমে ক্লাস 5টা পাশ করলেই আর পড়ালেখা করা হবে না। আমার তো খাওয়া দাওয়া একেবারেই বন্ধ, কান্নাকাটি করি। এ দেখে বাবা বলে যে না, এইভাবে আমার মেয়ের কষ্ট দেখতে পারবো না। পরের দিন বাবা বলে চল মা আমার সাথে। বাবা পকেট থেকে 20টা টাকা বের করে হেডমাস্টারকে দেয় এবং বলে কি কাগজপত্র আছে দেন তো, আমার মেয়েটাকে স্কুলে ভর্তি করব। স্কুলে যাব, বই তো নাই, বই পাবো কোথায়। আমারই পাশের গ্রামেরই এক বড় বোন, ও ক্লাস 7-এ উঠেছে, এটা শুনতে পেরেছি। তার কাছ থেকে বইগুলো নিয়ে আসি। কোনো রকমে বাবা খাতা কলমটা একটু জোগাড় করে দিত, কিন্তু স্কুলের ফি দেওয়ার মতো সামর্থ্য আমার বাবা ছিল না। এই মাসিক 30 টাকা বেতনে ছোট বাচ্চাদের প্রাইভেট পড়িয়ে ক্লাস 9-এর ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়। তখন 2009 সাল। আমাদের এলাকায় ইউপিজি প্রোগ্রাম থেকে জরিপে আসে। আমার মা সিলেক্টেড হয়। আমার মা সে সময় সই করা শিখেছে। বাড়িতে যে সবজি চাষ করত, সেই সবজি বিক্রি করে গরু, হাঁস, মুরগি পালন করত। সেগুলোর থেকে পড়ালেখাটা চালিয়ে যেতে আমার কাছে খুবই সহজ হয়। এসএসসি পরীক্ষা দিয়ে আমার গ্রামে আমি প্রথম এ গ্রেড পেয়ে পাশ করেছি। মানে এতটা আনন্দ আর এতটা খুশি সেদিন ছিলাম, আমি আর মা সারাটা রাত গল্প করে করে কাটিয়ে দিয়েছি। ডিগ্রি পাশ করি, মাস্টার্সের জন্য আবেদন করি। পরীক্ষা দিয়ে আমার রেজাল্ট ফার্স্ট ক্লাস আসে। আমার বান্ধবী বলে যে ব্র্যাকের একটা সার্কুলার হয়েছে, তুমি কি আবেদন করবে? আমি রিটেন পরীক্ষায় পাশ করি। ভাই ভবনে আমি গেলে আমাকে বলা হয় আপনি ইউপিজি প্রোগ্রাম সম্পর্কে কি জানেন? আমি নামটা শোনার পর কেমন জানি স্তব্ধ হয়ে গেলাম। কথা বলার মতো কোনো ভাষা পাচ্ছিলাম না। আমি তখন এটাই বললাম যে আজকের আমি এই পর্যন্ত আমি আপনাদের সামনে এসেছি, কথা বলছি, এরই নাম ইউপিজি। পরবর্তীতে আমি নিজে ইউপিজি মেম্বারদের জন্য কাজ করি, এটা একটা বড় আনন্দের বিষয়। আমি প্রত্যেকটা ইউপিজি পরিবারে যখন যাই তখন আমি আমার মাকে অনুভব করি। হ্যাঁ, আছে। খালেদা আপা আছেন বাড়িতে? আপা, আমি ব্রাকের আপা, মনোয়ার আপা। কি করছেন? ভালো?